এখন ডিফারেনশিয়াল প্রোটেকশন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভ রিলে, এটার নাম হচ্ছে কন্ট্রোল স্টেশন আর কি বলে। আর নতুন কি আছে, এটা হচ্ছে সিটি, এটা ইন্টারকানেকশন মডিউল, অর্থাৎ এখান থেকে যে ইনফরমেশনগুলো আসতেছে এগুলো এই রিলে স্টেশনে আসার জন্য যে তার দিয়ে চলে আসছে। ওখানের এ কানেকশান, এখানের এ কানেকশান একই, ঠিক আছে। এখন এখানে অনেক কানেকশান আছে, মনে হচ্ছে যে অনেক জটিল, আসলে জটিল না, খুবই সহজ আর কি। হ্যাঁ, তো আমি একটু, আপনারা অল্প একটু সময় খেয়াল করেন, বুঝবেন। এই যে ডায়াগ্রামটা সহজ, এটা হচ্ছে প্রাইম ওভার ডাইনামোমিটার। এই যে প্রাইম ওভার ডাইনামোমিটার, এটা দিয়ে এই বেল্ট দিয়ে সিঙ্ক্রোনাস মোটর জেনারেটর কানেক্ট করা হয়েছে। আর এখন আরেকটা জিনিস হচ্ছে, আমি কানেক্ট করে রাখছি এই জন্যে, অনেক বড় কানেকশান তো, অনেক সময় আপনাদের দেখায় কানেকশান দিলাম, কিন্তু তখন আবার ওই রান করে না ঠিকমতো, ওই রিলেটা কাজ করে না, মানে ছোটোখাটো অনেক কাজ থাকে আর কি। হ্যাঁ, সেই সময় যদি রান না করে আপনারা না দেখাতে পারি, এই জন্য কানেকশান আগে দিয়ে রাখছি, যে এটা কীভাবে ফাংশন করে এটা দেখাইবো, তারপরে কানেকশানটা খুলে আপনারা আবার নতুন করে কানেকশান দেবেন। সেই সময় যদি মিলে ভালো, না মিললেও কোনো সমস্যা নেই, কারণ আপনারা যে মানে ফাংশন কীভাবে কাজ করে এটা তো দেখতে পারলেন, ঠিক আছে। এই জন্যে আসলে মেনলি কানেকশন করে রাখা। আচ্ছা, তো আর এই যে তিনটা উইন্ডিং হচ্ছে মেনলি এটাই আর কি কাজ। এই যে এই জেনারেটরের তিনটা উইন্ডিং, 1 2 3টা উইন্ডিং স্যার যেভাবে পড়িয়েছে। ডিফারেনশিয়াল প্রোটেকশন হচ্ছে যে কারেন্ট বেশি হয়ে যাওয়ার কারণে, কোনো কারণে যদি ফল্ট হয়, লাইন টু নিউট্রাল অথবা লাইন টু গ্রাউন্ড যদি ফল্ট হয়, তাহলে এক্সট্রা যে কারেন্ট ফ্লো হয়, হ্যাঁ, এটা যাতে সেন্স করে সিস্টেমটাকে যাতে বন্ধ করে দেয়, এই হলো মানে মেনলি এটা হচ্ছে প্রোটেকশন স্কিমের কাজ। তো এখন এই যে তিনটা উইন্ডিংয়ের এক সাইড তো আমরা এর আগে দেখছি না, এক সাইড শর্ট করে দিতে হয় আর এক সাইড দিয়ে পাওয়ার জেনারেট হয়, তাই না। এটাও শর্ট করে দিব। তো এই সাধারণত একটা উইন্ডিংয়ের দুই পাশে সমান কারেন্ট ফ্লো হয় সব সময়, মানে এই পাশে যত কারেন্ট থাকে এই পাশেও তত কারেন্ট থাকে। এই পাশে যেমন একটা অ্যামিটার লাগানো আছে, এই সাইডেও যদি একটা অ্যামিটার লাগান, দেখবেন যে এই যে আমরা দুটা লাগাই রাখছি, যাতে যখন এটা ফাংশনের থাকে তখন এই দুইটা অ্যামিটারে সমান কারেন্ট ফ্লো হয়। তো আর আরেকটা জিনিস এখানে, যে এই দুই সাইডে দেখেন দুইটা সিটি লাগানো আছে, এখানে একটা সিটি, এখানে একটা সিটি। এটা সিটি দুটো উল্টাভাবে লাগানো হয়, একটা যেভাবে লাগানো হয় একটা তার উল্টাভাবে লাগানো হয়। উল্টাভাবে লাগানোর কারণ হচ্ছে যে দুই সাইডে তো সমান কারেন্ট ফ্লো করতেছে, তাহলে সিটির সেকেন্ডারিতে সমান কারেন্ট হবে না, সমান কারেন্ট। তো এটা যদি মানে একইভাবে যদি রাখা হয়, তাহলে কিন্তু দুইটা কারেন্ট অ্যাড হয়ে যাবে আর কি। আর উল্টাভাবে রাখা হয় যাতে এটা জিরো হয়, মাইনাস হয়। তো এর সাথে আমাদের হচ্ছে রিলেটা কানেক্টেড আছে এই দুইটা সিটির সেকেন্ডারিতে, অর্থাৎ সাধারণ সময়ে যখন আমার এই জেনারেটরটা চলতেছে, তখন দুই পাশে কারেন্ট সমান, সিটিতে সমান কারেন্ট ফ্লো করতেছে, এবং উল্টা হওয়ার কারণে রেজাল্টেন্ট কারেন্ট হচ্ছে জিরো, অর্থাৎ এই রিলেতে আমার আসতেছে হচ্ছে জিরো কারেন্ট, মানে কারেন্ট কখনো সে পাচ্ছে না। যদি কোনো কারণে মনে করেন 1 নম্বর উইন্ডিংটা, এই যে 1 নম্বর উইন্ডিং, এইটা 1 নম্বর উইন্ডিং থেকে একটা তার নিয়ে, এই যে একটা তার নিয়ে মনে করেন এই যে একটা সুইচ আছে, সুইচ দিয়ে আমরা এই যে গ্রাউন্ডের সাথে শর্ট করা আছে। হ্যাঁ, 1 নম্বর উইন্ডিং, এই যে 1 নম্বর উইন্ডিং থেকে মানে এই যে এই তারটা, হ্যাঁ, সরি ভাই 1 মিনিট, আমি ওটা সাইডে চলতে থাকে তো কোনো সময় তো শর্ট হবে না। তা আপনারা আমি কীভাবে দেখাবো যে ডিফারেনশিয়াল প্রোটেকশন কাজ করে। তো 1 নম্বর উইন্ডিং থেকে একটা তার নিয়ে আমরা এই যে কী বলে, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট আর কি, গ্রাউন্ডিং পয়েন্ট। এই যে তার দিয়ে ওই দেখেন গ্রাউন্ডিং, এই গ্রাউন্ডিংয়ের সাথে আছে। হ্যাঁ, অর্থাৎ মাঝখানে একটা সুইচ আছে, এই যে এই সুইচটা, তো এটাকে বলা হয় ইউনিভার্সাল ফল্ট মডিউল। এই সুইচটা যদি আমি চাপ দিই, তাহলে কয়েক সেকেন্ডের জন্য এই সুইচটা অন হয়ে যায়, মানে সব সময় যাতে অন না থাকে, কয়েক সেকেন্ডের জন্য এটা অন হয়। এটা অন হলে কী হবে, 1 নম্বর উইন্ডিং কী হবে, গ্রাউন্ডের সাথে সেই সময়ের জন্য শর্ট হয়ে যাবে। তাহলে যদি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায়, তখন কারেন্টটা এদিক দিয়েই তো ফ্লো হবে, গ্রাউন্ড দিয়ে ফ্লো করবে না। গ্রাউন্ড দিয়ে ফ্লো করলে কী হবে, দুই সাইডের কারেন্টের ডিফারেন্স তৈরি হবে। যখন ডিফারেন্স তৈরি হবে, তখন এই যে এই দুইটা সিটি দেখেন উল্টা আছে, 3 4, হ্যাঁ, তো উল্টা আছে, তাহলে একটাতে বেশি কারেন্ট, একটাতে কম কারেন্ট, তাহলে রেজাল্টেন্ট একটা কারেন্ট থাকবে তো, তাই না। এই কারেন্টটাই ফ্লো হবে হচ্ছে আপনার এই রিলেতে।
রিলেতে ফ্লো হওয়ার পর রিলে সেন্স করবে, সেন্স করে সে সিস্টেমটাকে বন্ধ করে দিবে। আচ্ছা, তো এটা হলো ইয়ে কথা গেল। এখন এই যে সিটি কানেকশনটা কিভাবে হবে, সিটির এই যে আপনাদের ডায়াগ্রাম আছে যেটা এখানে দেখেন, এই যে এই সিটি বলি এটা হচ্ছে সেকেন্ডারি, এই দুইটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি। আর সিটি কানেকশন হবে হচ্ছে সিরিজে, অর্থাৎ অ্যামিটার যেভাবে কানেকশন হয় সেভাবে, অর্থাৎ এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে লোডে চলে যাবে, এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হয়ে লোডে চলে যাবে। আর এখান থেকে আমরা একটা অল্প কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ এখানে যদি 1000 যাই, এখানে যদি এখানে হয়তো বা 5 গেল, এরকম আর কি, জাস্ট মানে মেজারিং এর করার জন্য কম। হ্যাঁ, তো এটা হলো প্রাইমারি এটা, আর সেকেন্ডারি হচ্ছে এটা। তাহলে সিটি 1 2 3, তো কানেকশনটা কী হবে দেখেন, এই যে ডায়াগ্রামে দেখেন একটা ফোঁটা দেওয়া আছে সেকেন্ডারিতে, আপনারা ইয়েগুলো পাবেন নিচের না, এই ল্যাব শিটগুলা সফট কপি বা হার্ড কপি। তো এই একটা দেখেন ফোঁটা আছে, ফোঁটাটা বললে হচ্ছে সেকেন্ডারির মানে X1 সাইড, X1 যেটা, হ্যাঁ এই সাইডটা বোঝায়, ঠিক আছে। তো দেখেন এই সাইড কার 1 2 3, এটা হচ্ছে এই সাইডে দেওয়া, আবার এখানে আবার এই যে ফোঁটা দেওয়া একটা একটা করে 1 3 4 5। হ্যাঁ, কানেকশন তো ওখানে আছে, কানেকশন আপনারা দিবেন আর কি, আমি দেখাই দিব। হ্যাঁ, তো দেখেন 1 নাম্বার থেকে যেটা যাবে, মনে করেন 1 নাম্বার থেকে যেটা আসবে গেল, এটা অ্যামিটার আছে, অ্যামিটার বাদ দিয়ে মনে করেন এই যে একটা গেল না, এটা ঢুকবে কোথায়, H1 এ না H2 তে। দেখেন X1 যেদিকে আছে 1 ঢুকছে, কোন দিকে ঢুকছে, X এর উল্টা পাশে দিয়ে না, X হচ্ছে সেকেন্ডারি, মানে X1 এবং H1 এক সাইডে, X2 আর H2 এক সাইডে। তাহলে এ ঢুকতেছে কোন সাইড দিয়ে, হ্যাঁ H2 দিয়ে ঢুকবে। তাহলে এখান থেকে প্রথমটাতে কানেকশন দিছি আমরা H2 দিয়ে, এই যে H2 দিয়ে ঢুকছে, H2 দিয়ে ঢুকছে, H2 দিয়ে, এই যে তিনটা, এতগুলা তার একটা একটা করে দিলে এতগুলা তার মনে হবে না, এই যে তিনটা কানেকশন H2 দিয়ে ঢুকছে, অর্থাৎ H2 দিয়ে এটা এটা এটা, মানে ওখানে যেভাবে ঢুকছে এখান থেকে তিনটা কানেকশন এসে 1 2 3 থেকে যেটা কানেকশন আসছে সেটা ঢুকছে কোন দিক দিয়ে, H2 H2 H2, ঠিক আছে। H2 দিয়ে যদি ঢুকে তারপরে বের হয়ে গেছে, মানে আপনি এই যে গোল চিহ্ন, এটা সেকেন্ডারির চিন্তা বাদ দেন, হ্যাঁ, যেটা বের হয়ে গেছে যে তিনটা, তখন বের হয়ে গেছে কোনটা, H1 তে বের হয়েছে সেইগুলো সব H1, তাহলে H1 তিনটা শর্ট করে দেবো, এই তো H1 তিনটা শর্ট করে দিলাম, এই সাইড কিন্তু শেষ, মানে প্রাইমারি সাইড শেষ, মানে সিটি সেকেন্ডারি কিন্তু দেখায় না। আবার একইভাবে একটু খেয়াল করে না, অল্প সময়, আবার 4 5 6 থেকে যেটা বের হলো, 4 5 6 থেকে যেটা বের হলো সেটা কি, এই যে ফোঁটা আছে না, তাহলে এই ফোঁটার এই সাইডে ঢুকছে, মানে কি H1 তে ঢুকছে, ঠিক আছে। মানে তাহলে কিন্তু উল্টা কিন্তু এখানে হয়ে গেল, 1 2 3 গেল হচ্ছে H2 দিয়ে, মানে এদিক দিয়ে ফ্লো করলো, আর 4 5 6 ফ্লো করতেছে এই দিক দিয়ে, H1 H1 H1, আর H2 থেকে যেটা বের হলো সেটা লোডে চলে যাবে, H2 থেকে যেটা বের হলো সেটা লোডে চলে যাবে, অর্থাৎ এই যে H2, এই যে এই তিনটা H2 থেকে যেটা বের হবে, এই যে এই তিনটা H2, হ্যাঁ লোডে চলে যাবে, এই যে লোডে, এই এখানে লোডে দিয়ে এই যে এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, কন্ডাক্টর হয়ে লোডে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা প্রাইমারি তো শেষ, এখন সেকেন্ডারি দেখেন। সেকেন্ডারিতে হচ্ছে দুইটা, একটা হচ্ছে X1 আর X2। এখানে দেখেন ফোটাগুলো বলছে X1, তাই না, এই ফোটার সাইডে দেখেন প্রাইমারি X1 তিনটা শর্ট, এই যে তিনটা শর্ট হচ্ছে, আর এই সাইডে X2 গুলা শর্ট। তাহলে এটার X1 গুলা শর্ট, এটার X2 গুলা শর্ট, দুইটা শর্ট এক জায়গায় করে A4 এ গেছে, এই যে A4, মানে এটার X2 গুলা শর্ট, X1 গুলো শর্ট, হ্যাঁ এটার X1 গুলা শর্ট, মানে 1 2 3, এই যে 1 2 3 এর হচ্ছে X1 গুলা শর্ট না, এই X1 গুলা শর্ট, আর 4 5 6 এর হচ্ছে X2 গুলা শর্ট, হ্যাঁ। তো এই শর্ট করার পরে যেটা হলো আর কি, তার দেন একবারে দেন, X1 এর 1 2 3 এর হচ্ছে X1 গুলা শর্ট করলাম, ঠিক আছে, ওখানে যেভাবে কানেকশন আছে আর কি, হ্যাঁ, X2 গুলা শর্ট করলাম, X1 গুলা, আর 4 5 6 এর হচ্ছে X2 গুলা শর্ট, যে কোনো একটার থেকে আবার নিয়ে হ্যাঁ।
তাহলে এখন কি করতে হবে, এই দুইটারে আবার শর্ট করব, মানে কমন পয়েন্ট বানাবো, এটারও শর্ট দুইটা শর্ট করে ওই ডায়াগ্রাম অনুযায়ী শর্ট করলাম, তো সব শর্ট, এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে কমন পয়েন্ট A4, কমন পয়েন্ট হচ্ছে A4, এই যে হ্যাঁ এই A4ই কিন্তু হ্যাঁ ইন্টারকানেকশন মডিউলে A4-এ গেছে, ওই A4ই কিন্তু এই যে এখানে চলে আসছে, এই যে A4, এই যে A4-এর একটা কমনটা রিলেতে গেছে, ঠিক আছে, ওই তার দিয়ে ঘুরে এখানে আসছে, ঠিক আছে। পাশে কানেকশন দিয়ে পরীক্ষা দিয়ে থাকবেন, এটা আমাদের করতে হবে। এগুলো সবই করতে হবে, ভুল করতে হবে, ঠিক আছে। সবাই পরে কেমনে সবাই পারবে, না পারার কিছু নেই, সবাই পারবে। পরীক্ষার আগে আচ্ছা, তারপরে দেখেন 1 নাম্বার উইন্ডিংয়ের এটার X2, এটা ফুটা আলা তো X1, তাই না, এটা তো শর্ট হয়ে গেছে, আর বাকি আছে কি X2, আর এই একই উইন্ডিংয়ের এই পাশে হচ্ছে সিটি4-এর হচ্ছে X2 গুলা শর্ট হয়ে গেছে, X1টা বাকি আছে। দেখেন এটা তাহলে X2 আর এটার X1 দুইটা শর্ট হয়ে যাবে হচ্ছে A1, মানে এটার X2, হ্যাঁ X2 আর এটার X1, এই দুইটা মিলে শর্ট হয়ে গেল হচ্ছে কোথায়, A1, এই A1, হ্যাঁ A1-এ গিয়ে ওই A1-ই হচ্ছে এই যে এখানে রিলেতে চলে গেছে, অর্থাৎ এইটার মধ্যে দিয়েই ফ্লো করবে হচ্ছে কারেন্ট সেন্স করবে আর কি। নর্মালি এটাতে থাকবে কত 0, মানে এই দুইটা CT1 আর CT4-এ স্বাভাবিকভাবে যখন জেনারেটরটা চলবে CT4 আর 1-এ একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এই জন্য সেকেন্ডারিতে কারেন্ট ইন্ট্রোডিউস হবে একই পরিমাণ, এবং তারা উল্টা হওয়ার কারণে তার মধ্যে কিন্তু এই রেজাল্টেন্ট অর্থাৎ A1-এ যে কারেন্টটা এই তারের মধ্যে যে কারেন্টটা আসবে এটা হবে 0 সাধারণত, আর যখন আমি ফল্ট করে দিব তখন হচ্ছে এর মধ্যে দিয়ে এক্সট্রা কারেন্ট ফ্লো করবে। এই এক্সট্রা কারেন্ট কি A1 হয়ে রিলেতে সে সেন্স করবে, আর এটার নামই হচ্ছে ACDC, কারেন্ট সেন্সিটিভ রিলে, অর্থাৎ কারেন্ট সেন্স করবে, সে কারেন্ট সেন্স করলে সে সুইচ অন করবে, ঠিক আছে। তো আর ঠিক একইভাবে অন্য দুইটা, এই দুইটা শর্ট হয়ে A2-তে যাবে, এই দুইটা শর্ট হয়ে A2-তে যাবে। রিলেতে এই দুইটা আমরা কোনো কানেকশন দিই নাই 2 আর 3, কারণ আমরা শর্ট জানি করতেছি 1 নাম্বার উইন্ডিংয়ে শর্ট করতেছি, অন্যগুলো না থাকলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কারণ অন্যগুলা তো করতেছি না। তো এই হচ্ছে সিটির কানেকশন, তাছাড়া আর অন্য কানেকশন যেগুলো আছে সেগুলো তো সবই পারবেন। আর এই যে এখানে এক্সাইটেশন দিতে হবে, এই যে এক্সাইটেশনটা জাস্ট খালি দেখবেন যে একটা CR2 হয়ে ঘুরে আসছে, এই যে CR2, আর এই কানেকশনগুলো যেটা আমি বলছি এই যে এই দুইটা হচ্ছে নর্মালি ক্লোজ থাকবে, আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর, আমি এর আগের ক্লাসে মনে হয় বলছি ম্যাগনেটিক কন্ডাক্টর, অর্থাৎ এখানে যদি ভোল্টেজ সাপ্লাই থাকে, হ্যাঁ ভোল্টেজ সাপ্লাই থাকে ডিসি, তাহলে এই দুইটা ভিতর থেকে শব্দ, এই যে দেখেন এই যে শব্দ হলো, অর্থাৎ এই দুইটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ এই দুইটা যদি শর্ট হয়ে যায় তাহলে কি হবে, এখানে এটা হচ্ছে আমাদের জেনারেটরের লাইন, তাই না, জেনারেটরের লাইন, তাহলে এটা শর্ট আছে, এখন লোডে গেছে, আবার এক্সাইটেশন পাচ্ছে, অর্থাৎ এটা অন অফ, মানে এই যে নর্মালি ক্লোজ আর কি, হ্যাঁ নর্মালি ক্লোজ, CR1 এবং CR2 ক্লোজ আছে, তাহলে এটা কোথায় গেছে, এক্সাইটেশনে, তাহলে নর্মালি সে এক্সাইটেশন পাবে। এখন যখন আমি ফল্ট দিলাম তখন কি হবে, এই A1-এ এক্সট্রা কারেন্ট যাওয়ার পরে রিলেতে সেন্স করবে, রিলে সেন্স হওয়ার পরে এই যে এখানে যে সুইচটা আছে না, সেই সুইচটাকে অন করে দিবে, অন করে দিলে হবে কি, এটা যে নর্মালি ওপেন আছে, অর্থাৎ এই যে A1-এ B1-এ একটা ভোল্টেজ আছে, তখন এই যে এখানে এই যে CR-B1 এটা নর্মালি কিন্তু ক্লোজ, তখন এটা নর্মালি ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে পরে এই B1-এ আর কোনো ভোল্টেজ থাকবে না, ভোল্টেজ না থাকার কারণে এই দুইটা আগে যেমন লাগাইছিল, মানে ম্যাগনেট হওয়ার কারণে এখন তো সাপ্লাই নাই, তখন ছেড়ে দিলে কি হবে, লোড ডিসকানেক্টেড হবে আর এক্সাইটেশন অফ হয়ে যাবে, তাহলে আমার সিস্টেমটা প্রোটেক্টেড হলো আর কি। আচ্ছা, আর এখানে হচ্ছে নেগেটিভের সাথে লাগিয়ে দিছি, আচ্ছা B1 B2 B3 গেল, B2 গেল, আর B1, এই যে B1 হচ্ছে এটা, B1 হচ্ছে এই যে CR1 B, এটা হচ্ছে এই যে দাগ দেওয়া আছে, মানে কি নর্মালি এটা ক্লোজ, হ্যাঁ
বি হয়ে তারপরে CR1 বি হয়ে পজিটিভের সাথে, এই যে পজিটিভের সাথে, মানে এই যে এটা পুরাটাই পজিটিভ। অর্থাৎ এখানে আমরা B3 যে পজিটিভ দিব আর B2 নেগেটিভ দিব, এই দুইটা আবার এই যে এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে তো B1 কানেকশন দিলাম। এখন B5 কোথায়? B5 হচ্ছে এই যে রিসেট বাটনের উপরে যাবে, তারপরে এখানে তো কানেকশন নাই, CR1C এই যে এটা শর্ট করে দিতে হবে। তো এইটাই কানেকশন। আর আউটপুটে যেটা, আউটপুটের একটা হচ্ছে পজিটিভের সাথে, এই যে পজিটিভ ভোল্টেজ এটা আপনি দিতে পারেন, এখানেও দিতে পারেন, যেখানে এটা হচ্ছে রিলের আউটপুট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে B4 এ, ঠিক আছে? তো এই হলো কানেকশন। এখন যেটা হয় সেটা হচ্ছে যে এই যে B1, এখানে দেখেন এই যে B1 এটা পজিটিভ না, মানে এখানে 120 ভোল্ট আছে। হ্যাঁ, আর এটা নর্মালি ক্লোজ, নর্মালি ক্লোজ, একটু খেয়াল করবেন, এটা নর্মালি ক্লোজ মানে কি B1 এ 120 ভোল্ট আছে, এই B1 এ 120 ভোল্ট আছে, এটা তার দিয়ে আসছে কিন্তু এখানে। হ্যাঁ, এটা তো তাহলে 120 ভোল্ট আছে। হ্যাঁ, এই যে এটা দিলে এই দুইটা অন হচ্ছে, অন হচ্ছে মানে লেগে গেল। হ্যাঁ, আর যখন আপনার মানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন হবে তখন এই জিনিসটা জাস্ট নর্মালি ওপেন আছে, এটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। এই ক্লোজ আছে নর্মালি ওপেন হয়ে যাবে। যদি ওপেন হয়ে যায় তাহলে এখানে আর ভোল্টেজ থাকবে থাকবে না। ভোল্টেজ যদি না থাকে তাহলে এই যে এখানে দুটো কন্ট্যাক্টর দুইটা ওপেন হয়ে যাবে। দুইটা ওপেন হয়ে যাবে মানে কি? দুইটা ওপেন হওয়া মানে লোড ডিসকানেক্টেড আর এক্সাইটেশন ডিসকানেক্টেড। তাহলে লোড ডিসকানেক্টেড হয়ে গেল আর এক্সাইটেশন যদি ডিসকানেক্টেড হয় তাহলে কিন্তু জেনারেশন আর হবে না। ঠিক আছে, তো এটা আমি আপনাদের দেখাই এখন। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা দিছি, এই যে এই দুইটা হচ্ছে I1, এবং এখানে যেটা দেওয়া নাই ওটা আমি দিছি, মানে দুই সাইডে যাতে সমান কারেন্ট ফ্লো করতেছে এটা দেখানোর জন্য। ঠিক আছে, আর একটা হচ্ছে এই যে I2, এইটা হচ্ছে যে ওই গ্রাউন্ডের যে কারেন্ট আছে, নর্মালি গ্রাউন্ডের কারেন্ট কত যায়? জিরো। যখন আপনি শর্ট করবেন তখন একটা কারেন্টটা গ্রাউন্ডে চলে যাবে, ওটা আপনি দেখতে পাবেন। আর একটা লাস্টেরটা হচ্ছে এই যে A3, অর্থাৎ মানে রিলেতে কত কারেন্ট আছে, এটাই তো A3তেই তো, মানে A1 এর মধ্যে যে কানেকশন, এটাই তো হচ্ছে রিলেতে যাওয়ার ইয়েটা, মানে কারেন্ট কত যাচ্ছে, তাই না? তাহলে এই দুইটাতে দেখবো হচ্ছে জেনারেটেড কারেন্ট, আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ডিং কারেন্ট, আর এটা হচ্ছে যে রিলেতে কত কারেন্ট যাচ্ছে এটা দেখেন, আর এটা হচ্ছে জেনারেটেড ভোল্টেজ। রিলে গ্রাউন্ডিং জেনারেটেড মানে এই যে এখানে যে জেনারেটেড ভোল্টেজ হচ্ছে, আর এটা হচ্ছে মনে হয় A2 না, এটা হচ্ছে 2 হচ্ছে গ্রাউন্ডিং, আর এটা হচ্ছে রিলে। ঠিক আছে, যা ফ্লো হয় এটা দেখবো। হ্যাঁ, তো প্রথমে এই যে এক্সাইটেশনটা অফ থাকবে, লোডগুলো অফ থাকুক। এই যে এখানে হচ্ছে ভোল্টেজ জেনারেটেড হবে, কত জেনারেট হয়। তো জেনারেট তো এটা দিলে এখন জেনারেট পারবে 250 300 400 হলো 400 মধ্যে। তো এখন আমরা লোড দিব, লোড দিলাম, লোড দিয়ে 415 মতো আনবো আর কি। হ্যাঁ, এই যে এখন আছে, এখন দেখেন এই যে দুই সাইডে কিন্তু এই যে দুই সাইডের ভোল্টেজ, মানে এই যে ওয়েন্ডিং এর দুই পাশে সবসময় কারেন্ট সমান। আর এটা হচ্ছে নিউট্রালের কারেন্ট, নিউট্রালে কিন্তু কারেন্ট কোনো ফ্লো হবে না, জিরো। আর এটা হচ্ছে রিলেতে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এটা স্বাভাবিকভাবে চলছে। হ্যাঁ, পরের দিন থেকে অ্যাডমিন কানেকশন থাকছে আমাদের সামনে। এখন দিবেন আপনি কানেকশন করতে, না তখন তোমার গ্রান্ট যদি না রান না করে, এরপরে তো হচ্ছে আমাদের আবার সিবলিং কাছে তো দুইটা একসাথে তো হচ্ছে। তাহলে এখন কানেকশন দেন, মানে একটা সময় কিন্তু আমাদের ওর উপরে যেতে হবে। এখন আমরা এই যে ফল্ট দিয়ে মানে 1 নম্বর উইন্ডিংটা, এই যে 1 নম্বর উইন্ডিংটা গ্রাউন্ডের সাথে শর্ট হচ্ছে। ফল্ট হলে যেখানে লাল লাইট দিবে, আর কারেন্টগুলো কত ফ্লো হয় দেখবে, রিলেতে গেছে না, বন্ধ করে দিলে বাকি বেশি সময় দেখা যায়। এই যে আরেকবার দেখি ফল্ট দেখ, এই যে ফল্ট কিন্তু এক্সিকিউশন হচ্ছে না, অর্থাৎ মানে সিস্টেমকে বন্ধ করে দিবে, এটা অফ করে রাখছে, মানে আপনি যাতে দেখতে পারেন। এটা যদি অফে দিয়ে রাখি সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে, আপনি কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে অবজারভেশন মোড। হ্যাঁ, কত কারেন্ট ফ্লো করছে, হ্যাঁ 0.8 পর্যন্ত। হ্যাঁ, এখন যদি এটা এক্সিকিউশনে দিয়ে রাখি,
এটা তো ফল্ট ছাড়িয়ে দিচ্ছি তো। এখন যদি আবার ফল্ট দেই তাহলে এই যে আবার জিরো হয়ে গেছে, এই যে ই হয়ে গেছে। মানে ক্লিক করে নেব। হ্যাঁ, এখন আবার স্বাভাবিক আছে। এখন যদি অবজারভেশনে রাখি তাহলে টিপ করবে না, আপনি এই যে বেশি কারেন্ট ফ্লো করতেছে এটা দেখতে পাবেন। এটা হচ্ছে রিলেতে যাচ্ছে আর এটা হচ্ছে উইন্ডিং। মানে আর এই যে দুই পাশের যে ভোল্টেজ স্বাভাবিকভাবে সমান থাকে, বুঝছেন? এই হলো বিষয়। এখন কানেকশন দিন।